Hey guys, assalamualaikum. It's your boy Rezoyan Tonmoy and welcome back to new video. Friends, এই ধরনের স্টাইলিশ নেম কিন্তু আপনারা অনেকের প্রোফাইলে দেখে আসতেছেন। তো নাম সেট করা কিন্তু একদম ইজি। ফেসবুকের মধ্যে আপনারা সবাই জানেন যে কিভাবে ফেসবুকের মধ্যে নাম চেঞ্জ করতে হবে, সেট করতে হয়। তো এই ধরনের স্টাইলিশ নেম কিভাবে সেট করতে হয় ফেসবুক প্রোফাইলের মধ্যে সেটা হয়তো আপনারা অনেকে জানেন না। এন্ড এক্ষেত্রে কিন্তু একটা ট্রিক্স ব্যবহার করতে হয়। আর এই ট্রিক্সটি যদি আপনি ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনি এই ধরনের স্টাইলিশ নেম ব্যবহার করতে পারবেন না। তো সেই ট্রিক্সটি ছেড়ে দেখাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই যাদের হলে ভিডিও পর লাস্ট পর্যন্ত দেখতে হবে এন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপনারা কোনোদিন মিস না করে। তাহলে চলুন বেশি কথা হলে ভিডিও শুরু করা যাক। অলরাইট গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে এন্ড ফার্স্ট অফ অল আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিয়েছি। ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল আমার নামটা কি ছিল। সো আমার নামটা হচ্ছে গিয়ে সিম্পল একটা নামের মধ্যে আছে, ঠিক আছে। তো আমরা এখন এই সিম্পল নামটাকে স্টাইলিশ করে লিখবো। সো তার জন্য হচ্ছে আমাদের কিছু সিম্বলের দরকার হবে। তো এই সিম্বল কি সিম্বল দরকার হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমি আমার নোটবুকটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই সিম্বলগুলো হচ্ছে আমাদের দরকার হবে, এই সিম্বলগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এটা আমি আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে দিয়ে দিব। তো আপনাদেরকে কি করতে হবে, ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে, দেন এটাকে সার্চ করতে হবে, ঠিক আছে। তো এই সার্চ বারে এসে সার্চ করবেন হচ্ছে কি রেজওয়ান পারভেজ লিখে সার্চ করবেন। সো রেজওয়ান পারভেজ লিখে সার্চ করার পর আপনারা আমার প্রোফাইলটি পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমার প্রোফাইলে কিন্তু হচ্ছে গিয়ে এই পোস্টটি করা থাকবেন, পোস্টটি পিন করা থাকবে। আপনারা অবশ্যই প্রোফাইলে এসে ফলো করে দিয়ে দেন একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনারা কিন্তু এটাকে দেখতে পারবেন, ঠিক আছে। পিন পোস্টের মধ্যে কিন্তু এটা দেখতে পারবেন। আপনারা এটাকে জাস্ট এভাবে কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনাদের কোনো নোটপ্যাডের মধ্যে আসবেন। নোটপ্যাডের মধ্যে আসার পর আপনারা প্লাস বাটনে ক্লিক করে একটি নোট তৈরি করে নেবেন। এই জায়গায় এসে পেস্ট করে দিবেন, ঠিক আছে। সো পেস্ট করে দেওয়ার পর এই জায়গায় কিন্তু আমাদের কাজ আছে কিছু। তো কি কাজ সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অলরাইট, ফার্স্ট অফ অল আমরা নিচে চলে আসবো। নিচে চলে আসার পর আপনাদের যে নামটা আছে সেই নামটা লিখবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি ফার্স্ট অফ অল লিখে দিচ্ছি আমার নাম অনুযায়ী লিখে দিলাম। লিখে দেওয়ার পর দেন আমরা দেখতে পাচ্ছি যে জাপানিজ স্পেস। তো আপনাদের এই জাপানিজ স্পেসটাকে কপি করতে হবে। তো আমরা কপি করে নিচ্ছি। দেন এ লেটারের পরে আমরা হচ্ছে কি এই জায়গায় পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পর আমরা আমাদের দ্বিতীয় লেটারটি লিখবো এই জায়গায়। তো আমি লিখে দিচ্ছি আর লিখে দিলাম। দেন আমরা এখান থেকে আবার এটাকে জাপানিজ স্পেসটাকে আমরা পেস্ট করব। দেন আমরা তৃতীয় লেখাটাকে লিখবো, সবগুলো কিন্তু অবশ্যই বড় হাতের হবে। দেন আমরা আবার জাপানিজ স্পেসটাকে দিব। দিয়ে দেওয়ার পর আমরা আবার একটি ইন্টার বাটনের মধ্যে ক্লিক করব। ইন্টার বাটনে ক্লিক করার পর লাস্টে যে দুটো অক্ষর আছে সেই দুটো অক্ষর লিখব। তো আমরা এইখানে লিখে দিলাম এ। দেন হচ্ছে গিয়ে আমরা জাপানিজ স্পেসটাকে পেস্ট করব। দেন আমরা লিখবো হচ্ছে গিয়ে এন, ঠিক আছে। তারপর আমরা আবার জাপানিজ স্পেসটাকে পেস্ট করব। দেন আমাদের যে স্টাইলিশ সিম্বলটা আছে স্মাইল সিম্বল, সেই স্মাইল সিম্বলটাকে হচ্ছে গিয়ে আমাকে কপি করতে হবে। কপি করে আমরা এন এর পাশে হচ্ছে কি পেস্ট করে দেবো এটাকে। তো আমাদের কিন্তু দুইটা নাম কিন্তু এই জায়গায় দুইটা সেক্টর ভাগ করা হয়ে গেছে। আমাদের নামটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমরা হচ্ছে ফেসবুকের মধ্যে চলে আসবো। ফেসবুকের মধ্যে আসার পর আমাদেরকে সেটিংস এর মধ্যে চলে আসতে হবে। এই জায়গায় থ্রি ডট মেনুতে ক্লিক করব। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আমরা নিচে চলে আসার পর সেটিংস এন্ড প্রাইভেসির মধ্যে ক্লিক করব। দেন এখান থেকে সেটিংস এ ক্লিক করব। সেটিংস এ ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো পার্সোনাল এন্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ফার্স্ট অফ অল আমরা নেম দেখতে পারবো। যে এই জায়গায় একটি নেমের মধ্যে ক্লিক করব। নেমের মধ্যে ক্লিক করার পর আমাদের নামটা হচ্ছে গিয়ে চেঞ্জ করতে হবে। তো আমাদের পুরো নামটি হচ্ছে কি কপি করতে হবে, একসাথে পুরো নামটি কপি করতে হবে। আমরা পুরো নামটি কপি করে নিচ্ছি। এখান থেকে আমরা কপির মধ্যে ক্লিক করব। পুরো নামটি কপি মধ্যে ক্লিক করার পর আমরা ফার্স্ট টাইমের মধ্যে আসব। ফার্স্ট টাইমের মধ্যে আসার পর আমরা এই জায়গায় হচ্ছে কি নামটিকে আমরা পেস্ট করব, ঠিক আছে। তো আমরা পেস্ট করলাম। পুরো নামটি পেস্ট করার পর আমরা এখান থেকে এ পর্যন্ত কেটে দেব। এ পর্যন্ত কেটে দিয়ে আমরা লাস্ট টাইমের মধ্যে আসবো। তারপর এখানে আমরা আবার এটাকে পেস্ট করব। দেন এ পর্যন্ত যে আমরা কেটে দিয়েছিলাম তারপর আমরা এখান থেকে আবার এ থেকে এতটুকু কেটে দেব, ঠিক আছে। তো আমরা ফার্স্ট এন্ড লাস্ট পর্যন্ত কিন্তু কেটে দেব। এন্ড এভাবে করলেই কিন্তু হবে না, তো আপনাদের কিন্তু অবশ্যই একটা বিপিএন কানেক্ট করতে হবে। সো আমি জাস্ট একটা বিপিএন ডাউনলোড করে নিয়েছি। আপনারা যে কোনো বিপিএন ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। তো আপনারা জাস্ট যে কোনো ভিপিএন ডাউনলোড করতে পারেন। আমি এখান থেকে একটি ভিপিএন ডাউনলোড করে নিয়েছি প্লে স্টোর থেকে। আপনারা যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন। দেন আমরা হচ্ছে গিয়ে জাপানের একটি আইপি নিব, ঠিক আছে। জাপানের এই জায়গায় আমরা আইপির মধ্যে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা একটা জাপানের একটি আইপি নিব। সো একটা দেখার পর আমরা হচ্ছে গিয়ে এখানে কানেক্টের মধ্যে ক্লিক করব। কানেক্টের মধ্যে ক্লিক করার পর আমাদের কানেক্টিং হবে এন্ড কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের জাপানের যে ভিপিএনটা আছে সেই ভিপিএনটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। তো একটু অপেক্ষা করি আমরা।
তো আমাদের কিন্তু জাপানের আইপিটা ভিপিএনটা কিন্তু কাট করা হয়ে গেছে। দেন আমরা কি করব, ব্যাকে আসবো। ব্যাকে আসার পর আমরা হচ্ছে গিয়ে ফেসবুকের মধ্যে চলে আসবো, ঠিক আছে। সো ফেসবুকে আমাদের আসার পর আমরা এখান থেকে রিভিউ চেঞ্জের মধ্যে ক্লিক করব। রিভিউ চেঞ্জের মধ্যে ক্লিক করার পর আপনাদের পাসওয়ার্ড যেতে পারে, আপনারা আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে হচ্ছে এই জায়গায় আপনারা সেভ চেঞ্জের মধ্যে ক্লিক করে দিবেন, তাহলে আপনার নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেভ চেঞ্জের মধ্যে ক্লিক করার পর আমরা চলে আসবো আমাদের হচ্ছে গিয়ে প্রোফাইলের মধ্যে। এন্ড প্রোফাইলের মধ্যে আসার পর হচ্ছে গিয়ে আমরা দেখবো আমাদের নামটা চেঞ্জ হয়েছে কিনা। তো প্রোফাইলের মধ্যে আসার পর দেখতে পাচ্ছি আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো ঠিক এইভাবে কিন্তু আপনারা ফেসবুকের মধ্যে, ফেসবুক প্রোফাইলের মধ্যে স্টাইলিশ নেম চেঞ্জ করতে পারেন আপনারা চাইলে যে কোনো সময়। তো আই হোপ আপনারা পুরো ভিডিওটি দেখে পুরো ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন। অলরাইট গাইস, তো फ्रेंड्स এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপনারা কোনদিন মিস না করেন। দেখা হবে পরবর্তী কোনো ধরনের ভিডিওতে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই।